সবাইকে শুভেচ্ছা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো বিগত বেশ কিছুদিন আমরা ক্লাসের বাইরে ছিলাম, কারণ আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ছিল, যার কারণে আমরা ক্লাসের বাইরে ছিলাম। তো তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা, এবং সবাই নিশ্চয়ই ভালো আছো এই প্রত্যাশাই করছি। তো আজকে আহ, এই ছুটির পর, দীর্ঘ প্রায় 4-5 দিন ছুটির পর আমরা আবার আজকে ক্লাসে অ্যাটেন্ড করব। তো সবাই নিশ্চয়ই ভালো আছো, এবং সবাই আমাকে একটু জানাও তোমরা কে কেমন আছো, কার কি সুবিধা অসুবিধা, সবকিছু আমাকে একটু জানাও। আচ্ছা, আমি অলরেডি দেখতে পাচ্ছি মন্দিরা ব্যানার্জি, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আব্দুল সালাম, আসসালামু আলাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মন্দিরা ব্যানার্জি স্যার কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, তোমাদের সবার দোয়া আশীর্বাদে আমি ভালো আছি। মোহাম্মদ শাহজাহান হুসাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার, শারদীয় শুভেচ্ছা অ্যান্ড বিজয়া দশমীর প্রণাম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আমার মনে হয় তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ, তোমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না আমি ধরে নিচ্ছি। যদি তোমরা আমাকে একটু জানাও কাইন্ডলি যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি না, একটু যদি জানাতে তাহলে খুব ভালো হতো। কারণ বেশ কিছুদিন পর আসলে আবার লাইভ করছি, তো যার কারণে একটু বুঝতেও আমার অসুবিধা হচ্ছে যে অ্যাকচুয়ালি লাইভটা ঠিক মতো ব্রডকাস্ট হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, আব্দুল সালাম। হ্যাঁ, আব্দুল সালাম, হ্যাঁ তুমি গাজীপুর থেকে আব্দুল সালাম, সেটা আমি জানি। এর আগেও আমি দেখেছি তুমি গাজীপুর থেকে বলছো। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা আচ্ছা, মন্দিরা ব্যানার্জি, আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সবার মাঝে শেয়ার করছো, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আর বন্ধু বান্ধবদের মাঝেও তোমরা মেনশন করে দিচ্ছ, এটা আরো ভালো, কারণ যার যেরকম প্রয়োজন, হ্যাঁ, তাকে সেভাবে ম্যানেজ করাটাই বেটার আর কি। আচ্ছা আচ্ছা, মন্দিরা ব্যানার্জি বলছো যে অল ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, বলো দেখি এখন যে তোমরা এই কয়টা দিন কে কেমন পড়াশোনা করেছো, এটা তোমাদের কাছ থেকে একটু আমি ফিডব্যাক নিই। যে এই যে মোটামুটি প্রায় আমি বলবো যে 4 বা 5 দিন, 5 দিন আমরা যে বন্ধ বা ছুটি পেলাম, আমার তো মনে হয় যে কারোরই তেমন একটা ভালো পড়াশোনা হয়নি, তাই না? আচ্ছা, কে কে পড়াশোনা করেছো সেটি আগে বলো। আচ্ছা, অল ক্লিয়ার স্যার। আচ্ছা, মোহাম্মদ শাহজাহান স্যার, আমি সাতক্ষীরা থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ শাহজাহান হোসাইন। বলো, আগে কে কে পড়াশোনা কেমন করেছো সেটা আমাকে বলো। তারপরে আসছি আমি যে কে ছুটি কেমন কাটালে, সেটা আমি এমনি বুঝতে পারবো যে কে কেমন পড়াশোনা করছো। এটা যদি আমি জানতে পারি, তাহলে আমি এটাও বুঝতে পারবো যে কে কেমন ছুটি কাটিয়েছে। যদি কেউ পড়াশোনা না করে থাকো, তাহলে নিশ্চয়ই পুরো সময়টাই ছুটির মধ্যে কাটিয়ে দিয়েছো, তাই না? আর যদি কেউ অল্প অল্প করে হলেও পড়াশোনা করে থাকো, তাহলে অবশ্যই সময়টা ডিভাইডেড হয়ে গিয়েছে সবার মধ্যে। কিছু সময় পড়াশোনা করেছো, কিছু সময় ছুটি কাটিয়েছো, তাই না? আচ্ছা, মন্দিরা ব্যানার্জি বলছে যে আমি এই ছুটিটা ভালোই পড়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমার তো পড়াশোনা করার কথা না, কারণ তুমি তো দুর্গাপূজার মধ্যেই সময় ব্যয় করার কথা। আচ্ছা, মোহাম্মদ রবিউল আওয়াল কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আব্দুল সালাম, আমি মোটামুটি। আচ্ছা, মোটামুটি পড়াশোনা করছো। আচ্ছা, আমি পড়েছি। আচ্ছা ঠিক আছে, আর কে কে পড়ছো একটু বলো দেখি, কে কে পড়াশোনা করছো? আচ্ছা, সবটা সময় ছুটি মানে কি এরকম কিছু যে 100% আমাদেরকে ছুটির মধ্যে থাকতে হবে? কিছুটা সময় যদি আমরা অন্তত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন একটু পড়াশোনা করতাম, তাহলে সেটা আমাদের জন্য অ্যাক্টিভিটিটা বেটার থাকতো, তাই না? আচ্ছা, মাইকেল ডায়ার, হ্যালো স্যার, কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি মাইকেল। আচ্ছা, মাইকেল ডায়ের বেশ কিছুদিন থেকে আমাকে নক করছিল যে স্যার আমি আপনার লাইভ ক্লাসটা করব, কখন করব, কিভাবে করব। ওকে অনেকবার আমি বলেছি যে এইভাবে এইভাবে তুমি লাইভ ক্লাসে আমার জয়েন করতে পারো। আমার ফেসবুক পেজ থেকে, আমি গ্রুপ থেকে তোমরা এগুলোতে জয়েন করো, আমি পেজ থেকে লাইভগুলো করে থাকি সাধারণত।
আচ্ছা, তো আজকে সে জয়েন করছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আব্দুল সালাম। আচ্ছা, মন্দিরা স্যার, বাড়ি থেকে আগে পড়া তারপর পূজা, পূজা বলা। আচ্ছা, না ঠিক আছে, এটা অনেক ভালো। সবকিছুই করতে হবে, হ্যাঁ। পূজা পূজার মধ্যে থাকবে, পড়াশোনা পড়াশোনার মধ্যে থাকবে। জান্নাতুল নাইম স্যার, আমি মোটামুটি পড়ছি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি পড়াশোনা করলেই চলবে। মোটামুটি পড়াশোনা করলেই চলবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি আমার কথা বলি, যেহেতু লাইভ ক্লাস কয়েকদিন পরে লাইভে তোমাদের সামনে আসলাম, তো আমি মোটামুটি সময় কাটিয়েছি, কিন্তু তারপরেও আমি তোমাদের লক্ষ্য করে দেখবা, তোমরা যদি আমার পেজে যদি চোখ রেখে থাকো, তাহলে সেকেন্ড পার্টের জন্য রেকর্ডেড ক্লাসগুলো সেকেন্ড ইয়ারদের আমি প্রত্যেক দিনই দিয়েছি। এমন কোনো দিন বাকি ছিল না যে আমি তাদের ক্লাসগুলো দিইনি। তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখতে পাবে। আর আমি চেষ্টা করেছি আর কি, যে একটা কন্টিনিউটি বজায় রাখার জন্য। জুলকার নাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম জুলকার নাইন। আচ্ছা, আমি চেষ্টা করেছি যে একটা কন্টিনিউটি বজায় রাখার জন্য। তো সেক্ষেত্রে আমার অবশ্য সন্ধ্যার পরে মোটামুটি দেখা যাচ্ছে দুই একটা আশেপাশে প্রতিমা দর্শন করে এসে, মন্দির দর্শন করে এসে আমি আবার আমার পড়াশোনার মধ্যে ছিলাম। কারণ তোমাদের জন্য রেগুলার আমি যেটা ট্রাই করছি এখন, যে একেবারে রেগুলার প্রতিদিন, এটা আগেও আমি বলেছি যে প্রতিদিন সেকেন্ড ইয়ারদের সেকেন্ড পার্টটা আমি রেকর্ড করে ক্লাসগুলো ভিডিও দেব তোমাদের জন্য। আর ফার্স্ট ইয়ারদের জন্য আমি প্রত্যেক দিন লাইভ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। যদি আমার একান্তই কোনো ব্যক্তিগত বা অন্য কোনো সমস্যা যদি না থেকে থাকে, তাহলে আমি অবশ্যই সেটা চেষ্টা করব। তো তোমাদের কাছেও যেটা বলা থাকবে আমার, যে তোমরাও অবশ্যই এই বিষয়টা একটু মনোযোগ দিবে। কারণ প্রত্যেকটা কাজের মধ্যে যদি তুমি কন্টিনিউটি, অর্থাৎ প্রতিনিয়ত যে ভাবটা, এটা যদি বজায় রাখতে না পারো, তাহলে সেক্ষেত্রে আমাদের যে আগ্রহটা, এই আগ্রহটা কিন্তু অনেকটা থেমে যায়, এবং আগ্রহটা কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তো এই জন্য একটু একটু করে হলেও প্রতিদিন আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, বা অর্থাৎ শুধু আমাদের জন্য পড়াশোনা, আর যার যেটা কাজ সেটা। তো একেবারে আমাদের যেটা মূল টার্গেট, সেটিকে বাদ দিয়ে আমরা অন্য সব কিছু করব, কিন্তু আমাদের মূল টার্গেটটাকে একেবারে উপেক্ষা করব, এটা কিন্তু ঠিক না, তাই না? আচ্ছা, ওয়ালাইকুম সালাম মোহাম্মদ সোহানুর রহমান শিশির। ওয়ালাইকুম সালাম, ভালো আছি শিশির। আচ্ছা, আমি অনলি নবমীটা ঠাকুর দেখেছি, তবুও দিনে। আচ্ছা, দিনে, ওকে, ভালো। আমি করোনার কারণে, অবশ্যই এটা কথাও সত্য যে করোনার কারণে অ্যাকচুয়ালি সেভাবে গ্যাঞ্জামের মধ্যে আমিও যাইনি। খুব অল্প সময়ের মধ্যে, অল্প পরিসরে আমি দেখেছি, এবং দেখে আবার তাৎক্ষণিকভাবে চলে এসেছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার নোটিশটাকে ফলো করেছো, এবং সেই নোটিশ মোতাবেক তোমরা সকলে অ্যাটেন্ড করেছো আমার ক্লাসটাতে। তো আমি আজকে যেটা ট্রাই করব, যে আমাদের, আচ্ছা এক সেকেন্ড একটু। হ্যালো। হ্যাঁ, আমি তো ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আমি আজ ফার্স্ট জয়েন করলাম লাইভ ক্লাসে। আগের ভিডিওগুলা কি স্যার রেকর্ড করা আছে পেজে? হ্যাঁ, মোহাম্মদ রবিউল আওয়াল, হ্যাঁ, আমার প্রত্যেকটা ক্লাস তুমি বা তোমার মতো যারা আজকে নতুন আমার ক্লাসে জয়েন করছো, তাদের জন্য একটা কথা আমি বলে রাখি। সেটি হচ্ছে যে আমার প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা আছে, এবং সবগুলো ক্লাস তোমরা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পাবা। তো এখন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক, বা এভরি ডিটেলস যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো দেখো, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেখানে তোমরা আমার এভরি ডিটেলস পাবা, ঠিক আছে? এভরি ডিটেলস পাবা। আর আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিলাম কমেন্টে, এখানে যাও। এখানে গেলে তোমরা আমার ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, তোমরা আমার ইউটিউব চ্যানেল, আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, আমার ইনস্টাগ্রামেও আমি দিয়ে থাকি সবগুলো। প্রত্যেকটা জায়গাতে আমার এই রেকর্ডেড ক্লাসগুলো আমার দেয়া থাকে। তো
আচ্ছা, তো এখন আহ, জান্নাতুল নাম আল্লাহ। আচ্ছা দেখো, আমি তোমাদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তোমাদের কাছে যে আমার খুব জরুরি একটা কাজ পড়ে গেল, এবং খুব এই জরুরি কাজের মধ্যে আমাকে একটু যেতে হবে। তো আমি যদি অন্তত 8টা বাজার আগেও যদি জানতাম যে আমার এই কাজটা পড়ে যাবে জরুরিভাবে, তো আমি চেষ্টা করতাম তোমাদের ক্লাসটাকে আজকে অফ করে দেওয়ার জন্য। তো তোমাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ক্লাসটা আজকে কন্টিনিউ করতে পারছি না। তো আগামীকালকে আমাদের যে এখন থেকে যেটি বলছিলাম যে আগামীকালকে থেকে আবার আমার ক্লাসগুলো কন্টিনিউ করব। তো আমি অত্যন্ত দুঃখিত যে আসলে ক্লাসটা আজকে আমি কন্টিনিউ করতে পারছি না। খুব জরুরি একটা কাজ আমার পড়ে যাওয়ার কারণে একটু আগে একটা ফোন এসেছিল, সেই ফোন থেকে আমি জানতে পারি আর কি আমার জরুরি কিছু কাজ পড়ে গেছে আর কি, এবং না গেলেই নয়। তো তোমাদের সবার কাছে আমার বলা থাকবে যে একটাই, তোমরা আজকে ক্লাসটা হলো না, কিন্তু আগামীকালকে থেকে তোমরা লাইভ ক্লাসগুলো সবাই রেগুলার অ্যাটেন্ড করো, এবং কালকে থেকে আশা করছি কোনো সমস্যা যদি না থাকে তাহলে প্রত্যেকটা ক্লাস রেগুলার চলতে থাকবে। এবং তোমাদের দাবির প্রেক্ষিতে আমি দিনের বেলা থেকে অফ করে ক্লাসটাকে আমি রাত্রিবেলা 8টা থেকে কন্টিনিউ করছি। তো এই 8টা থেকে এখন আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। যদি না এর মধ্যে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি টাইমটাকে নোটিশ করে আমি চেঞ্জ করে দেবো। তো তোমরা যারা নতুন আছো, তোমরা পুরনোরা সবাই জানো যে আমি যে কোনো রকমের নোটিশগুলো সবসময়ের জন্য পেজে এবং গ্রুপে দিয়ে থাকি। তো তোমরা পেজটাকে আমার মূলত ফলো করবে অবশ্যই। যদি গ্রুপটাকে ফলো করতে না পারো তাহলে তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, এবং সেখানে আমি সব রকমের নোটিশ, ক্লাস নেব কি নেব না, আর যেটা বরাবরই বলে থাকি যারা নতুন আছে তাদের জন্য আমি বলছি যে তোমরা অবশ্যই রাত্রিবেলা সবার আগে এসে অন্তত আমার পেজ থেকে নোটিশটা দেখে যাবা যে আগামীকালকে ক্লাস হবে কি না, আর ক্লাস হলেও কোন সময় হবে। হ্যাঁ, তো সবারই কিছু সুবিধা অসুবিধা থাকে। তো সেগুলোকে তোমরা একটু সেভাবে বিবেচনা করবে। আমিও তোমাদেরকে সেভাবে আর কি দেখার চেষ্টা করব। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে রাত্রিবেলা আবার আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। তো আজকে এই পর্যন্তই, কেউ কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, তো শেষ করে দিচ্ছি আজকে লাইভ ক্লাসটা আমি।